নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও চ্যানেলে জানাই অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো মকর সংক্রান্তি 2025 তার সঠিক সময়সূচি, তার দান পুণ্যের সময়, এই উৎসব পালনের কারণ এবং এর পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সেটি। মকর সংক্রান্তি 2025 এবছর 14ই জানুয়ারি পালন করা হবে। সনাতন ধর্মে এই রীতির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ। এই তিথিতে দান পুণ্য করলে শুভ ফল পাওয়া যায়। এখানে মকর সংক্রান্তির তারিখ এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। বছরের শুরুতেই পালন করা হয় মকর সংক্রান্তি। সনাতন ধর্মের মাহাত্ম্যপূর্ণ এই দিনটি পশ্চিমবঙ্গে পৌষ পার্বণ হিসাবেও কিন্তু পালন করা হয়। আসলে সূর্যের গোচরকে সংক্রান্তি বলা হয়। সূর্য যখন যে রাশিতে গোচর করে সেই অনুযায়ী সংক্রান্তির নাম নির্ধারিত হয়। জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, তাই এই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত। তবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটি বিভিন্ন নামে পরিচিত। এই তিথিতে পবিত্র নদীতে স্নান এবং তারপর দান করার বিশেষ প্রথা প্রচলিত রয়েছে অনেক বছর ধরেই। চলতি বছর কবে মকর সংক্রান্তি, এর শুভ দিনক্ষণ জেনে নিই। পঞ্জিকা অনুযায়ী সূর্য 14ই জানুয়ারি সকাল 8:55 ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করার এই দিনটি মকর সংক্রান্তি হিসাবে পালন করা হবে। এই পুণ্যকালটা থাকবে সকাল 9:03 থেকে সন্ধে 5:46 পর্যন্ত। আবার মহাপুণ্যকাল থাকবে সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত। মকর সংক্রান্তিতে দান পুণ্যের শুভক্ষণগুলো এবার জেনে নিই। ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 5:27 থেকে শুরু করে 6:21 পর্যন্ত, যে সময় স্নান এবং দান পুণ্য করা যাবে। তারপর সকাল 7:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত দান পুণ্য করবার সঠিক এবং সবচেয়ে উত্তম সময়। অমৃত চৌঘরিয়া সকাল 7:55 থেকে শুরু করে 9:29 পর্যন্ত থাকবে। এই সময়েও কিন্তু আপনারা দান ধ্যান করতে পারেন। মকর সংক্রান্তির পেছনে যে ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, চলুন এই ভিডিওতে সেটিও জেনে নিই। মকর সংক্রান্তি পালনের নানা পৌরাণিক কাহিনীর উল্লেখ কিন্তু পাওয়া যায়, যা আদতে এই তিথির মাহাত্ম্য গুরুত্বকে আরো প্রকট করে তোলে। কেন মকর সংক্রান্তি পালন করা হয় সেটা জেনে নিই। মকর সংক্রান্তিতে নাকি খুলে যায় স্বর্গের দ্বার। মকর সংক্রান্তি তিথিতে সূর্য দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে যাত্রা করেন। এই দিন থেকে আগামী 6 মাস উত্তরায়ণ থাকে। এদের দেবতাদের দিন বলা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে স্বর্গের দ্বার খুলে যায়, তাই এই তিথিটি দান পুণ্য করলে তা অন্য দিনের তুলনায় অধিক ফলদায়ী হয়। প্রাণ ত্যাগের জন্য আজকের দিন নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। মহাভারতকালে ভীষ্ম পিতামহ যখন শরশয্যায় ছিলেন, তখন তিনি প্রাণত্যাগের জন্য এই উত্তরায়ণের দিনটিকেই নির্ধারণ করেছিলেন, কারণ তার কাছে তো স্বেচ্ছা মৃত্যুর বর ছিল। এই মকর সংক্রান্তি তিথিতেই তিনি প্রাণত্যাগ করেন। গীতায় উল্লেখ রয়েছে, যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাসের শুক্লপক্ষে প্রাণত্যাগ করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়, মোক্ষ লাভ করে। পুরাণের মকর সংক্রান্তি হলো শ্রীমদ্ ভাগবত গীতা এবং দেবী পুরাণ অনুযায়ী শনি এবং সূর্যের মধ্যে পিতা পুত্র এই বৈরিতা রয়েছে। পুরাণ অনুযায়ী সূর্য নিজের দ্বিতীয় স্ত্রী ছায়াকে শনি এবং প্রথম স্ত্রীর সংজ্ঞার সন্তান যমের মধ্যে ভেদাভেদ করতে থাকেন, যে কারণে তিনি শনি এবং ছায়াকে নিজের থেকে দূরে করে রাখেন। এতেই কিন্তু শনিদেব পিতার ওপর কুষ্ঠ রোগের অভিশাপ দিয়ে ফেলেছিলেন। এই দিনে পিতা সূর্যকে কুষ্ঠ রোগে পীড়িত দেখে যম কষ্ট পান। যমরাজ সূর্যকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করার জন্য কঠোর তপস্যা করেন। সেরে ওঠার পর ক্ষুব্ধ সূর্য শনির গৃহ কুম্ভ পুড়িয়ে দেন।
যে কারণে শনি এবং ছায়াকে কষ্ট ভোগ করতে হয়। সৎমা এবং ভাইয়ের কষ্ট দেখে যম সূর্যকে তাদের কল্যাণ করার জন্য আবেদন জানান। তখন সূর্য বলেন যে তিনি যখন শনির অপর গ্রহ মকরে আসবেন তখন শনিকে ধনধান্যে ভরে দেবেন। এতে খুশি হয়ে সূর্য বলেন যে মকর সংক্রান্তি যারা সূর্যের আরাধনা করবেন তাদের কখনো শনির দশায় ভোগ করতে হবে না। এদিন সূর্য নিজের পুত্র শনির গৃহে 1 মাস বিরাজমান থাকেন। মকর সংক্রান্তিতে পিতা এবং পুত্রের মিলন হওয়ায় এই তিথির মাহাত্ম্য বহুগুণে বৃদ্ধি পায়। এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ায় প্রকৃতিতে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। শীতের প্রকোপ কমতে শুরু করে। আবার ভারতের মতো কৃষিপ্রধান দেশগুলো এই সময় রবি ফসল চাষ শুরু হয় এবং কৃষকরা খারিফ শস্য যেমন ধান, ভুট্টা, আখ, চীনাবাদাম, বিউলির ডাল তোলেন। এই সময় কৃষকদের গৃহ অন্নে ভরে ওঠে। তাই বহু কৃষি প্রধান অঞ্চলে মকর সংক্রান্তি তিথি অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়। এই হলো এই দিনটির মাহাত্ম্য, তাৎপর্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন আশা করি। নমস্কার, ধন্যবাদ এই ভিডিওটিতে পাশে থাকার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন।